হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা রিলেশনের ইন্ট্রোডাক্টরি পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটা চেক আউট করে নেবে। আজকে আমরা টাইপস অফ রিলেশন নিয়ে আলোচনা করব। চলো তাহলে স্টার্ট করি। তো টাইপস অফ রিলেশন স্টার্ট করার আগে একটা ছোট ছোট জিনিস বলে দিই, যেটা এখানে খুব ইউজফুল হবে। যে রিলেশন অন সেট এ বা রিলেশন অন এ বা এ সেটের উপরে সম্বন্ধ। এ সেটের উপর সম্বন্ধ বলতে কি বোঝানো হয়? যেমন আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এ আর বি দুটো সেট দেওয়া ছিল, দুটো সেট দেওয়া থাকছিল। ধরো এখানে 1 2 3 4 এইভাবে আমরা রিলেশন করছিলাম, এখান থেকে তীর দিয়ে দিয়ে, এখান থেকে তীর দিয়ে দিয়ে, এখান থেকে রিলেশন তৈরি করছিলাম 1,3, 1,4, 2,3, 2,4, এইভাবে এইভাবে একটা রিলেশন তৈরি হচ্ছিল, যেখানে এ আর বি এর মধ্যে রিলেশন তৈরি হচ্ছিল, যেখানে আর কি বলা হয়েছিল, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। যখন আর এ আর বি এর মধ্যে রিলেশন তৈরি করা হচ্ছিল, তো এখানে কি, এখানে হচ্ছে এ সেটের উপর রিলেশন। এখানেও ব্যাপারটা সিমিলারই হবে। এখানে এ সেটটাই আরেকবার করে আমাদের লিখতে হবে। ওখানে যেমন দুটো সেট দেওয়া থাকছিল এ আর বি, এখানে দুটো সেট না, এখানে একটাই সেট দেওয়া থাকবে, কিন্তু আরেকটা সেট আমাদের বলে দেওয়া থাকবে যে এ সেটের উপরেই সম্বন্ধ। তার মানে এ সেটটাকে আরেকবার লিখতে হবে এবং একটা সেট থেকে আরেকটা সেটে তীর যাবে। ধরো এই সেট থেকে এইভাবে তীর যাবে, 1 থেকে 1 একবার, 1 থেকে 2 একবার, 1 থেকে 3 তে একবার, আবার সিমিলারলি 2 থেকে 3 তে একবার, 2 থেকে 1 একবার, 2 থেকে 2 একবার, 2 থেকে 3 তে একবার, আবার সিমিলারলি 3 থেকে 1 একবার, 3 থেকে 2 একবার, 3 থেকে 3 তে একবার। তো এইভাবে একটা রিলেশন তৈরি হবে। কিরকম রিলেশনটা? 1,1, 2,1,2, 1,3, 2,1, 2,2, 2,3, 3,1, 3,2, এইভাবে যে একটা টোটাল একটা রিলেশন তৈরি হলো, এটাই বলা হচ্ছে রিলেশন অন সেট এ। যেটাকে কিভাবে লেখা হয়, সেটাকে এ ক্রস এ এইভাবে লেখা হয়। তাহলে এ সেটের উপর কোন রিলেশন যদি লেখা হয়, সেটাকে যদি বলা হয় আর, যদি আমি কোন একটা রিলেশন বলি, এ সেটের উপরে যদি আর একটা রিলেশন বলা হয়, let আর বি এ রিলেশন অন সেট এ, তখন এটা কি, এটার মানে কি হবে? এটার মানে হবে, এটা ইমপ্লাইজ দ্যাট আর ইজ সাবসেট অফ এ ক্রস এ। এবারে এখানে আরেকটা জিনিস বলার আছে যে এই যে এখানে যে এলিমেন্টটা, যাকে তীর মেরেছে, যদি এই এলিমেন্টটাকে বলা হয়, তাহলে এই এলিমেন্টটাকে বলা হবে ইমেজ। যেমন এই অর্ডার পেয়ারের ক্ষেত্রে এই সেকেন্ড এলিমেন্টটা হবে ইমেজ, আর যে তীর মারছে তাকে বলা হয় প্রি ইমেজ। দিস ইজ কল্ড প্রি ইমেজ। যেমন আবার সেকেন্ড 3,1 এই এলিমেন্টের ক্ষেত্রে 3 এর ইমেজ কি, 3 এর ইমেজ হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে ইমেজ, আর 1 এর প্রি ইমেজ কে 3। আশা করি এটা তোমাদের বোঝা গেছে। এরপর এ ক্রস এ সেটটা যদি আমি পুরোটা লিখেছি এখানে, এটার উপরে এবার আজকে আমাদের মেন লেকচার, যেটা হচ্ছে টাইপস অফ রিলেশন, এখান থেকে আমরা আলোচনা করব। তো লেখা আছে এমটি, প্রথমটা হচ্ছে এমটি রিলেশন অথবা ভয়েড রিলেশন, যেটাকে বাংলায় বলা হয় শূন্য সম্বন্ধ। কি বলা হয়? শূন্য সম্বন্ধ। শূন্য সম্বন্ধ। তো শূন্য সম্বন্ধ কি? যদি এ একটা সেট দেওয়া থাকবে, তার উপরে একটা রিলেশন বলেছে আর ইজ ইকাল টু এ একটা রিলেশন বলেছে, তো আমাকে আমি এ ক্রস এ সেটটা আগে একটা বার করে নিই। কারণ রিলেশন কি, রিলেশন হচ্ছে এ ক্রস এ সেটের যে কোনো সাবসেট। তো আমি এ ক্রস এ টোটাল সেটটাই বার করে নিই। কি হবে? সে আগের পেজে যেটা লিখেছিলাম 1,1, 1,2, 1,3, 2,1, 2,2, 2,3, 3,1, 3,2 and 3,3। এটা হলো আমার টোটাল এ ক্রস এ। এবার এখানে বলেছে একটা রিলেশন আর, যেখানে এ বি, বি ইজ ইকুয়াল টু এ প্লাস 5 ফর অল এ বিলংস টু এ, বি বিলংস টু এ।
আগে আমরা যখন রিলেশন এ আর বি এর মধ্যে লিখছিলাম তখন কি হচ্ছিল, তো এখানে লেখা থাকছিল এ ক্রস বি, এখানে এ বি সাচ দ্যাট কিছু একটা রিলেশন থাকছিল, সেই রিলেশনটা সামথিং একটা রিলেশন থাকছিল, সেখানে লেখা থাকছিল ফর অল এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি। এখানে বি হবে না, বি এর জায়গাতে আবার এই চলে আসবে, যেহেতু এ সেট থেকে এ সেটের মধ্যে রিলেশনটা আসছে। তো এইখানে আমাদের এই রিলেশনটা কিভাবে বার করব দেখি তাহলে। বি ইজ ইকাল টু এ প্লাস ফাইভ, তাহলে এটা কোথা থেকে আসবে, এটা ফার্স্ট এলিমেন্ট এ সেট থেকে এটা আসবে, আর বিটা হবে এ সেট থেকে, তাহলে বিটা এখানে এমন আমি কোনো এলিমেন্ট পাবো না যে জন্য বি ইজ ইকাল টু এ প্লাস ফাইভ। তুমি দেখো এখানে পুরো সেটটা দেওয়া আছে, তুমি এখান থেকে একটাও এলিমেন্ট এরকম বার করতে পারবে না যেখানে বিটা এ প্লাস ফাইভ হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম সব থেকে বড় এলিমেন্ট 3,3, এর থেকে এখানেও যদি তুমি চেক করো তাহলে এ বি ইজ নট ইকাল টু এ প্লাস ফাইভ, মানে বি ইজ ইকাল টু এ প্লাস ফাইভ, এইখানে এই রিলেশনটা কোনোদিনই এখানে তৈরি হবে না। তাহলে এখান থেকে আমি কোনো কিছুই পাচ্ছি না, তাহলে আর ইজ ইকাল টু আমি বলতে পারি ফাইভ। এই আর ইজ ইকাল টু ফাইভটাই হচ্ছে আমাদের শূন্য সম্বন্ধ। এবার হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন কি, যে ইচ এলিমেন্ট অফ সেট এ রিলেটেড টু এভরি এলিমেন্ট অফ সেট এ। এটা মানে কি, এটা মানে হচ্ছে সোজা কথায় বলতে গেলে যে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে তারা এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হয়ে থাকবে। যেমন এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট 1 2 3, এটা এ সেট, এটাও এ সেট, তাহলে 1 1 এর সঙ্গে রিলেটেড হতে হবে, 1 2 এর সঙ্গে রিলেটেড হতে হবে, 1 3 এর সাথে রিলেটেড হতে হবে, আবার 2 1 এর সাথে রিলেটেড হতে হবে, 2 2 এর সঙ্গে রিলেটেড হতে হবে, 2 3 এর সাথে রিলেটেড হতে হবে, আবার 3 1 এর সাথে রিলেটেড হতে হবে, 3 2 এর সাথে রিলেটেড হতে হবে, 3 3 এর সাথেও রিলেটেড হতে হবে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি রকম হলো, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। এই রিলেশনটা বলছে ইউনিভার্সাল রিলেশন। আচ্ছা, এই রিলেশনটা যদি ইউনিভার্সাল রিলেশন হয়, আর আমরা একটু আগেই দেখেছি এইটা তো এ ক্রস এ টোটাল সেটটা, তার মানে আমি এটাই বলতে পারি না যে আর ইজ ইকাল টু যখন এ ক্রস এ হবে সেখানেই একটা ইউনিভার্সাল রিলেশন হয়ে যাবে। তাহলে এক কথায় বলতে গেলে যখন আর ইজ ইকাল টু এ ক্রস এ হবে, এটা তো এ ক্রস এ সেটটা, এটা তো এ ক্রস এ সেটটা, তাহলে আর তো যখন আর কোন একটা রিলেশন যদি এ ক্রস এ সেটের বরাবর হয়ে যায় তখন সেটা কি হবে, ইউনিভার্সাল রিলেশন। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আর ইজ ইকাল টু, এক্সাম্পলটা হচ্ছে আর ইজ ইকাল টু এ কমা বি, বি মাইনাস এ গ্রেটার দেন জিরো ফর অল এ বিলংস টু এ, বি বিলংস টু এ। তাহলে বি মাইনাস এ গ্রেটার দেন জিরো, এটা তো এ রিলেশন ছাড়ো যে কোনো রিলেশনের ক্ষেত্রে বি মাইনাস এ তো গ্রেটার দেন সবসময় জিরো, মডিউলাস অফ সামথিং ইজ গ্রেটার দেন জিরো সবসময়। তুমি এখানে যে কোনো এলিমেন্ট চেক করে দেখো সবসময় এটা গ্রেটার দেন জিরো। যদি তুমি, আমি 1 2 এলিমেন্টটা নিই, তাহলে 1 2 যে এলিমেন্টটা নিলাম, লেট 1 2 বিলংস টু আর, তাহলে এটা ইমপ্লাই কি করবে, 2 মাইনাস মডিউলাস অফ 2 মাইনাস 1 গ্রেটার দেন জিরো, এটা অলওয়েজ ট্রু। তাই জন্য এখানে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে এই শর্তটা খাটবে, তাই জন্য এটা পুরো আমি এ ক্রস এ সেটটা পেয়ে যাব। তাই জন্য এই যে রিলেশন আরটা হবে, দিস ইজ ইউনিভার্সাল রিলেশন, দিস ইজ ইউনিভার্সাল রিলেশন। এবার কি হচ্ছে আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন মানে হচ্ছে এভরি এলিমেন্ট গিভস ইমেজ অফ ইটসেলফ। ইমেজ মানে একটু আগে কি বললাম, যে যে এলিমেন্টটা যাকে তীর মারছে সেই এলিমেন্টটাই হচ্ছে তার ইমেজ। যদি 1 কে তীর মারে তাহলে এই 1 1 যে অর্ডার পেয়ারটা, এই 1টা হচ্ছে ইমেজ, কার ইমেজ, এই 1 এর ইমেজ। তাহলে এখানে কি বলছে, এভরি এলিমেন্ট গিভস ইমেজ অফ ইটসেলফ, মানে নিজেরই ইমেজ দিয়ে দেবে। এই আর ইজ ইকাল টু এ কমা এ বিলংস টু এ, কিরকম হবে রিলেশনটা, রিলেশনটা হবে এইরকম টাইপের 1 1 2 2
এটা হচ্ছে একটা আইডেন্টিটি রিলেশন। যেখানে দেখো এটা যদি আমার এই সেটটা হয় 1, 2, 3, তো এই সেটের ক্ষেত্রে 1টা তো এ সেটে বিলং করছে, তাহলে 1, 1, 2, 2 এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। আবার যদি এই রকম নেওয়া হয় 2, 2, 3, 3, এটাও একটা আইডেন্টিটি রিলেশন। তার মানে যে এলিমেন্টগুলো নেব সেই এলিমেন্টগুলো তার নিজের ইমেজই দিয়ে দেবে। সিমিলারলি এটাও হবে একটা আইডেন্টিটি রিলেশন, 1, 1, 2, 2, 3, 3, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। এটা হলো আইডেন্টিটি রিলেশন। এবার কি আমাদের মেন যে তিনটা রিলেশন সেটা নিয়ে আলোচনা করব, রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। তার মধ্যে প্রথমটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন কি? R is equal to a comma a for every element of or every a belongs to a। তাহলে এইটা আর আইডেন্টিটি রিলেশনটা তাহলে কি একই জিনিস? না, এই দুটো একই জিনিস নয়। ফারাক হচ্ছে এই শব্দটার, ফর এভরি এ বিলংস টু এ। এখানে কিন্তু এই শব্দটা উল্লেখ নেই, মানে এই শব্দটা এখানে বলা নেই। আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে এই শব্দটা নেই, কিন্তু রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে এই শব্দটা আছে। আচ্ছা, এই শব্দটা তাহলে মানে কি? ফর এভরি এ বিলংস টু এ। যদি ধরো তোমাকে দুটোর এক্সাম্পল দেওয়া যাক এই রিলেশনটার ক্ষেত্রে, যেটা আমি 1, এ সেটটার ক্ষেত্রে নিচ্ছি, 1, 2, 3, 4 এই একটা সেট নিচ্ছি। তাহলে 1, 1, 2, 2, আরেকটা সেট নিচ্ছি R2, 1, 1, 2, 2, 3, 3, 4, 4। এই দুটো সেটের মধ্যে কোনটা আইডেন্টিটি রিলেশন, কোনটা রিফ্লেক্সিভ রিলেশন কি করে বুঝবো? দেখো এই রিলেশনটার ক্ষেত্রে 1, 1, 2, 2 আছে, কিন্তু কি বলেছে? এভরি এ বিলংস টু এ, মানে প্রত্যেকটা যে এ সেটে যে প্রত্যেকটা এলিমেন্ট আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই শর্তটা খাটতে হবে। মানে যদি 1, 1 রয়েছে, 2, 2 রয়েছে, 3, 3 থাকতে হবে, 4, 4ও থাকতে হবে। যদি দেখতে পেয়েছি নেই, তাহলে আমি বলবো ইট ইজ নট রিফ্লেক্সিভ। কিন্তু এটা কিন্তু আইডেন্টিটি রিলেশন হবে, কারণ কি আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে সেরকম কোনো কন্ডিশন নেই যে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই এই এই ডুপ্লেট গুলো থাকতে হবে। ডুপ্লেট মানে হচ্ছে একই পেয়ার যাকে বলে হয়। তো এই আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু সেরকম কোনো শর্ত নেই যে 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 থাকতেই হবে, 4, 4 থাকতে হবে, সেরকম কোনো কন্ডিশন নেই। কিন্তু রিফ্লেক্সিভের ক্ষেত্রে কিন্তু মাস্ট যে যতগুলো এ সেটে এলিমেন্ট আছে তাদের প্রত্যেকের ডুপ্লেট বা প্রত্যেকের পেয়ার রিলেশনটার মধ্যে যদি থাকে তবে তাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলবো, অর্থাৎ সসম সম্বন্ধ। এটাকে বাংলায় বলা হয় সসম সম্বন্ধ। যেমন এই রিলেশনটার ক্ষেত্রে দেখো এখানে 1, 1 আছে, দেখো 1, 2, 3, 4, তার মানে আমার কি কি চাই? 1, 1 চাই, 2, 2 চাই, 3, 3 চাই, 4, 4 চাই। তাহলে আমি দেখি এখানে আছে কিনা। তাহলে 1, 1 ঠিক আছে, 2, 2 আছে, 3, 3 আছে, 4, 4 আছে। তাহলে অতএব এটা হয়ে যাবে, এটা আমার রিফ্লেক্সিভ রিলেশন। আরেকটা এক্সাম্পল দিই, R3, তাহলে এটাও কি রিফ্লেক্সিভ রিলেশন? তো রিফ্লেক্সিভ রিলেশনের কি শর্ত? আমাকে 1, 2, 3, 4 এই চারটে এলিমেন্ট আছে এ সেটে, এ সেটের উপর R3 একটা রিলেশন। এবার এটা সসম বা রিফ্লেক্সিভ কিনা কিভাবে চেক করবো? তাহলে যে কন্ডিশনটা সেটা দিয়ে চেক করবো যে 1, 1 থাকতে হবে, 2, 2 থাকতে হবে, 3, 3 থাকতে হবে, 4, 4 থাকতে হবে। সেগুলো আছে কিনা দেখি। 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 আছে, 4, 4 আছে। তাহলে অতএব এটা আমার রিফ্লেক্সিভ রিলেশন। এবার তোমরা বলবে 1, 2টা কি জন্য রয়েছে? এটার জন্য কোনো এফেক্ট পড়বে নাকি? আমি বলবো না, 1, 2 এর জন্য কোনো এফেক্ট পড়বে না। কারণ আমার শুধুমাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে যে এ কমা এ টাইপের যে এলিমেন্টগুলো শুধু সেইগুলো থাকলেই আমার কাছে হয়ে যাবে। প্রত্যেকটা এ বিলংস টু এর জন্য এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ডুপ্লেট বা পেয়ারগুলো
কোনো রিলেশনে আছে কিনা আমি সেইটুকু শুধু চেক করব, বাকি কি আছে আমি সেটা আমার দেখার দরকার নেই, সেটা হয়ে যাবে আমার, তাহলে আমি চেক করে নিতে পারবো সেটা রিফ্লেক্সিভ কি না। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আর আরেকটা এক্সাম্পল দেখাই, R4, এটা নিশ্চয়ই এবার তোমরা বুঝে যাবে, 1,1, 2,2, 3,3, এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ? দেখো 1,1 আমার চাই, আমার সেটটা হচ্ছে এ 1 2 3 4, এ সেটটা হচ্ছে 1 2 3 4, তাহলে আমার 1,1 চাই, 2,2 চাই, 3,3 চাই এবং 4,4 চাই। তাহলে 1,1 মিলেছে, 2,2 মিলেছে, 3,3 মিলেছে, কিন্তু 4,4 নেই। এই একটা 4,4 না থাকার জন্য এটা আর রিফ্লেক্সিভ হবে না, তাহলে এটা ইট ইজ নট রিফ্লেক্সিভ। কিন্তু এটা কিন্তু আইডেন্টি রিলেশন, কারণ কি 1,1 আছে, 2,2 আছে, 3,3 আছে, এই টাইপের শুধু এলিমেন্ট আছে। নেক্সট হচ্ছে আমাদের সিমেট্রিক অর্থাৎ প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ কি বলছে? এ রিলেশন R on a set A is said to be symmetric relation if A, এইটা হচ্ছে আমার আসল কন্ডিশন, যে A, B যদি R এ বিলং করে তাহলে B, A R এ বিলং করতে হবে। যেমন ধরো কোনো একটা রিলেশন আছে, আমি এক্সাম্পলটা দিয়ে বোঝাই, যে A, B থাকতে হলে তাই এবং B, এটা থাকতে হবে। এবার দেখো এই রিলেশনটা সিমেট্রিক কিনা সেটা আমরা আগে যাচাই করবো। কিভাবে করবো আমি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে একটা সেট এ, তার উপরে এই R1, R2, R3 তিনটে রিলেশন করানো হয়েছে। এই তিনটে রিলেশনের মধ্যে কোনটা সিমেট্রিক কোনটা সিমেট্রিক নয় কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে চেক করব? যে শর্তটা হচ্ছে যদি A, B আর এ থাকে তাহলে B, A কেও আর এ থাকতে হবে। প্রত্যেকটা ফর অল A বিলংস টু A, B বিলংস টু A, মানে প্রত্যেকটা A, B বিলংস এর জন্য। যদি A, B আর এ থাকে তাহলে B, A কে আর এ থাকতেই হবে। যেমন ধরো 1,2 আছে, তাহলে 1,2 যদি থাকে তাহলে আমাকে 2,1 থাকতেই হবে। তাই 2,1 আছে কি? এই যে আছে। সিমিলারলি তাহলে এটা হয়ে গেল। তাহলে এরপরে দেখি, এরপরে হচ্ছে 1,3, তাহলে 1,3 আছে, 1,3 আছে, তাহলে 3,1 কি আছে? তাহলে 3,1 রয়েছে। এবার এই পেয়ারের ক্ষেত্রে, পেয়ারগুলোর জন্য বলছি, পেয়ারগুলো কখনো চেক করার দরকার নেই, কারণ পেয়ার কখনো আমাদের রিফ্লেক্সিভ ট্রানজিটিভ চেক করতে, আমাদের শুধুমাত্র রিফ্লেক্সিভ চেক করতে কাজে লাগে, বাকি দুটোতে আমাদের চেক করার অতটা প্রয়োজন নেই, কারণ এরা সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট করে না। এই পেয়ারগুলোকে আমাদের চেক করার কোনো দরকার নেই। এটা টাইম কনজিউমের ক্ষেত্রেও আমাদের বেশি লাগবে, আমাদের কনফিউশনে বেশি হবে, সেই জন্য বলছি এটা চেক করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র দেখবো যেগুলো পেয়ার ছাড়া যেগুলো আছে ওইগুলো দেখবো, মানে 2,2, 1,1 এইরকম টাইপের এলিমেন্টগুলো আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই। তাহলে 1,2 আছে, 2,1 রইলো, 1,3 আছে, 3,1 রইলো, তাহলে এটা হয়ে যাবে সিমেট্রিক। এর পরেরটা কি? এর পরেরটা দেখো, R2 হচ্ছে 1,2, 2,3, 1,1, তাহলে 1,2 আছে, তার আমার কাছে 2,1 থাকতেই হবে। 1,2 আর 2 এর মধ্যে আছে, তাহলে 2,1 আর 2 এর মধ্যে যদি থাকে তাহলে বলবো যে এটা সিমেট্রিক, নয়তো সিমেট্রিক নয়। যদি 2,1 আর 2 এর মধ্যে থাকে, দেখো 1,2 আছে, 2,1 আছে কি? 2,1 নেই। আর আমি ফার্দার কোনো চেক করবো না, আমি ডাইরেক্ট বলবো ইট ইজ নট সিমেট্রিক। যদি একটা এলিমেন্ট এরকম শো করে দেয় তাহলে তখনই আমি বলে দেবো এটা নট সিমেট্রিক। দেখো R3 রিলেশনটার ক্ষেত্রে 1,2, তাহলে 2,1 R3 এর মধ্যে থাকতে হবে। 2,1 রয়েছে কি? এই তো 2,1 রয়েছে। 1,1 পেয়ার কি বললাম? চেক করার দরকার নেই। 2,2 পেয়ার চেক করা দরকার, 3,3 পেয়ার চেক করা দরকার নেই। তাহলে একটা এলিমেন্টের জন্য হয়ে গেল, তাহলে আর আমার কিছু চেক করার দরকার নেই। তাহলে অতএব এটা সিমেট্রিক। তাহলে এইটাই বলতে চাইছে, যদি এ আর এর মধ্যে এ আর এর সঙ্গে বি এর সঙ্গে রিলেটেড হয়, এটা ইমপ্লাই করবে যে বি কেও
এর সঙ্গে রিলেটেড হতে হবে, তবেই সেটাকে বলবো আমরা সিমেট্রিক রিলেশন। দেখো এই এক্সাম্পলটা যেভাবে বোঝালাম যে 1,2, তাহলে 1 2 এর সঙ্গে রিলেটেড হয়েছে, 1 রিলেটেড 2, তাহলে দেখো 2 রিলেটেড 1 এসছে। আবার দেখো 1 রিলেটেড 3, 3 রিলেটেড 1 এসছে। এবার আমি এটা কেন বললাম যে পেয়ারগুলো চেক করা দরকার নেই, পেয়ারগুলো দেখো 2,2, এদের দুজনকে উল্টানো সে 2,2ই আসবে, সেই জন্য এরা সবসময় সিমেট্রিক হবে, এরা সবসময় সিমেট্রিক হবে। যে 1,1, 1 রিলেটেড 1, সে তুমি যদি এটাকে উল্টাও সেই 1 রিলেটেড 1ই আসবে। 2 রিলেটেড 2, এটাকে যদি তুমি উল্টাও সে 2 রিলেটেড 2ই আসবে। 3 রিলেটেড 3, এটা উল্টালে 3 রিলেটেড 3 আসবে। সেই জন্য বলেছিলাম যে এই পেয়ারগুলোকে চেক করার কোনো প্রয়োজন নেই। এবার কি, অনেক সময় এক্সাম্পল অঙ্কতে শুধুমাত্র এইরকম একটা টাইপ থাকতে পারে সিমেট্রিক কিনা চেক করার জন্য, আরেক সময় অঙ্কগুলো এইভাবে দেওয়া থাকবে যে কোনো সমতলে এরকম লেখা অঙ্ক টাইপের দেওয়া থাকবে, যে কোনো সমতলে একটা এক্সাম্পল দিয়েছে, কোনো এক সমতলে অঙ্কিত সরলরেখা সময় সেট এল, এর উপর সংজ্ঞায়িত সম্বন্ধ হচ্ছে L1। তাহলে এল হচ্ছে একটা সরলরেখার সেট যেখানে দুটো সরলরেখা আছে, কিভাবে সংজ্ঞায়িত সম্বন্ধ আছে, L1 প্যারালাল টু A2, মানে এটা ধরো যদি L1 হয়, এটা হবে L2, তাহলে L1 L2 বলছে বিলংস টু L। তাহলে যদি একটা সম্বন্ধ, কি সম্বন্ধ, যদি এটাকে আমি একটা আর সম্বন্ধ দিই, আর নাম দিই, আর সম্বন্ধটা বলছে L1 প্যারালাল টু L2, কখন, যখন L1 L2 বিলংস টু L। এটা কি ইমপ্লাই করছে, L2 প্যারালাল L1, কারণ যদি L1 L2 এর প্যারালাল হয় তাহলে L2 তো L1 এর প্যারালাল, এটা সর্বদাই হবে। এটা মানে কি, L2 রিলেটেড L1, তার মানে কি বলতে পারি, L1 যখন L1 রিলেটেড L2 ছিল, সেটা কি ইমপ্লাই করলো, L2 রিলেটেড L1, তাহলে অতএব এটা হচ্ছে একটা প্রতিসম বা সিমেট্রিক সম্বন্ধ। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন কি, যে রিলেশন R on set A is transitive if A, B belongs to 1 and B, C belongs to 1, there implies A, C belongs to 1। এটা মানে কি, বলছে কোনো একটা রিলেশনের মধ্যে যদি A, B থাকে এবং B, C থাকে এবং সেটা যদি ইমপ্লাই করে যে A, C রয়েছে, A, B আর এর মধ্যে রিলেশনের মধ্যে থাকতে হবে, B, C রিলেশনের মধ্যে থাকতে হবে, এবং সেটা যদি ইমপ্লাই করে যে A, C আর এ বিলং করছে, তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ। তাহলে এটাকে আরেকটু ইজি ভাবে যদি বোঝানো যায়, তার জন্য আমি একটা জিনিস তোমাদেরকে দিচ্ছি। এইটা দেখো, যে কোন একটা রিলেশন কখন ট্রানজিটিভ নয়, এটা থেকে আমাদের, এটা যদি আমরা মনে রাখি এই ট্রিক্সটা, তাহলে আমাদের কোনো রিলেশন ট্রানজিটিভ কিনা সেটা ক্যালকুলেট করতে আমাদের কখনো ভুল হবে না। তো রিলেশন ইজ নট ট্রানজিটিভ অনলি হোয়েন x related y and y related z, but x is not related z। এই লাইনটার মানে হচ্ছে এটা, এই লাইনটা খুব ভাইটাল, যে x related y, y related z, কিন্তু x z এর সঙ্গে রিলেটেড নয়, x y y z, কিন্তু x not related z। দেখো এখানে একটা এক্সাম্পল দিই, তাহলে পুরো ট্রানজিটিভ কোন রিলেশন ট্রানজিটিভ কি ট্রানজিটিভ নয় সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1,2, 1 2 3 4 5 এর হচ্ছে একটা সেট, তার উপরে R1 R2 R3 তিনটে রিলেশন করা হয়েছে। তো 1,2 কি বলেছে, x রিলেটেড y, y রিলেটেড z, বাট x নট রিলেটেড z। যদি এই কেসটা হয় তবে সেটা নট ট্রানজিটিভ। in other cases, in all other situation relation in transitive, মানে rest of the case, সমস্ত কেসের ক্ষেত্রেই রিলেশনটা ট্রানজিটিভ হবে। দেখো একটা একটা করে এক্সাম্পল করি তাহলে ক্লিয়ার হবে। 1,2 2,3, তাহলে 1 দেখো 2 1,2, এবার দেখো 2 কোথাও যাচ্ছে কিনা, 2 কোথাও যাচ্ছে কি, দেখো 2 3 তে যাচ্ছে, তাহলে আমাকে 1,3 রিলেশনটার মধ্যে এক্সিস্ট করতে হবে। তাহলে 1,3 যদি রিলেশনে থাকে তবেই আমি বলবো রিলেশনটা ট্রানজিটিভ, আদারওয়াইজ বলবো নট ট্রানজিটিভ। যদি 1,3 না থাকে, তাহলে 1,2 এসে 2 3 তে যাচ্ছিল, তাহলে 1,3 থাকতে হবে, তাহলে 1,3 রয়েছে, তাহলে অতএব এটা হচ্ছে ট্রানজিটিভ। R2 একটা রিলেশন রয়েছে 1,2, তাহলে
প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে দেখতে হবে। এবার দেখো 2,3 3 কোথাও যাচ্ছে কি? 3 কোথাও যাচ্ছে না, সেটা চেক করার দরকার নেই। এবার এইখানে একটা জিনিস বলার আছে যে 2,3 আমরা কেন চেক করলাম না? দেখো ট্রানজিটিভ রিলেশনের ক্ষেত্রে কি বলেছে, a, b and b, c belongs to R। যদি a, b থাকে এবং b, c থাকে, আমি যদি এখন বলি যে b, c রিলেশনে রইলই না, তাহলে a, c আসার প্রশ্নই থাকছে না কোনো। b, c রিলেশনটা যদি নাই থাকে, তাহলে রিলেশনে a, c আসবে কোথা থেকে? তাহলে সেটা আমাদের কোনো চেক করার দরকার নেই, সেটা অটোমেটিক্যালি ট্রানজিটিভ হবে। যদি a, b রয়েছে, কিন্তু যদি b, c নাই থাকলো রিলেশনটার মধ্যে, তাহলে আমাদের রিলেশনটা কিন্তু ট্রানজিটিভ হবে। এখানে কন্ডিশন বলছে a, b এবং b, c অ্যান্ড মানে দুজন একসঙ্গে থাকতে হবে, এবং তারপরে ইমপ্লাই করবে যদি a, c আর এ বিলং করে। এর এক্সাম্পলটা দেখো 1,2 2,3 এর পরে 3, কিছু কিন্তু নেই আর, তাহলে b, c যে এলিমেন্টটা সেটা রিলেশনটার মধ্যেই নেই, তাহলে কি আমার রিলেশনটা অটোমেটিক্যালি ট্রানজিটিভ হয়ে যাবে, এটা আমাকে চেক করার দরকারই নেই। সিমিলারলি 1,3 এলিমেন্টের ক্ষেত্রেও দেখো a, b, সেই b, c এলিমেন্ট যেটা 3, সামথিং হতো, 3 কোথাও যাচ্ছে কি? 3 কোথাও যাচ্ছে না। এই 2,3 3 কোথাও যাচ্ছে? কোথাও যাচ্ছে না। তার মানে b, c কোনো এলিমেন্টেই নেই, তাহলে a, c কোনো আসার প্রশ্নই থাকছে না, তাহলে অতএব এটা আমাদের ট্রানজিটিভ। এই রিলেশনটার ক্ষেত্রে দেখো 1,2 2 কোথাও যাচ্ছে? 2 যাচ্ছে, 2 3 তে গেছে, তাহলে 1,3 রিলেশনটার মধ্যে থাকতে হবে। রয়েছে, এই যে রয়েছে, তাহলে 1,3 রয়েছে। এখনো শেষ হয়নি, প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে দেখতে হবে। 2,3 3 কোথাও যাচ্ছে? না, 3 কোথাও যাচ্ছে না, তাহলে এটাকে চেক করার দরকার নেই আর। 1,3 3 কোথাও যাচ্ছে? না, 3 কোথাও যাচ্ছে না। 4,5 5 কোথাও যাচ্ছে? 5 1 এ যাচ্ছে, তার মানে 4,1 রিলেশনটার মধ্যে থাকতে হবে। তাহলে 4,1টা দেখো রিলেশনটার মধ্যে নেই, তাহলে অতএব এখান থেকে আমি ডাইরেক্ট বলবো ইট ইজ নট ট্রানজিটিভ। একটা এলিমেন্টও যদি এরকম সিচুয়েশন তৈরি করেছে যে x, y and y, z but not x not related x, z, তখনই আমি বলে দেবো সেটা নট ট্রানজিটিভ। এই নট ট্রানজিটিভটা যদি এই কথাটা তুমি শুধু মনে রাখতে পেরেছো, তাহলে যে কোনো অঙ্কর ক্ষেত্রে এটা ইমপ্লাই করতে তোমার ইজি হবে। দেখো এই কোয়েশ্চেনটা, দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব দারুণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকেই ভুল করে আসে যে এটা ট্রানজিটিভ নয়। এবার দেখো যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে a, b, b, c যদি রিলেশনটা নাই থাকে, দেখো 1,3 3 কোথাও যাচ্ছে? নাই। 2,4 4 কোথাও যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এখানে ব্যাপারটা কি হলো, এখানে ওই কথাটা কাজে লাগলো যে x রিলেটেড y অ্যান্ড y রিলেটেড z, যদি y z এর সঙ্গে কোনো রিলেশনই না থাকে, তাহলে আমি ডাইরেক্ট এটা আমার এই পার্টটা পুরোটা আমার আর কোনো ভ্যালিডি থাকছে না, তখন ডাইরেক্ট শুধু একটাই পার্ট কাজ করছে। সেই জন্য আমি বলছি এটা সংক্রমণ চেক করার দরকার নেই, ওটা অলওয়েজ সংক্রমণ হবে। সেই জন্য বললাম যে ইন অল আদার সিচুয়েশন, যদি এরকম সিচুয়েশন ছাড়া বাকি যতগুলো, এত কিছু তোমাদের থিওরি যদি মনে না রাখতে পারো, সিম্পল শুধু এটুকু মনে রাখবে যে যদি এক্স, ওয়াই এক্স ওয়াই এর সাথে রিলেটেড আছে, ওয়াই জেড এর সাথে রিলেটেড আছে, কিন্তু এক্স জেড এর সঙ্গে রিলেটেড নেই, তাহলে তখনই আমি বলে দেবো ইট ইজ নট ট্রানজিটিভ। বাকি অল কেসেস রিলেশনটা ট্রানজিটিভ হবে। এই কথাটা যদি মনে রাখতে পেরেছো, তাহলে এই কোয়েশ্চেনটা অনেক ইজি হয়েছে। এবার দেখো 1, দেখো 3 কোথাও যাচ্ছে? যাচ্ছে না, তাহলে আর এটা চেক করার দরকার নেই। 2,4 4 কোথাও যাচ্ছে? 4 কোথাও যাচ্ছে না, তাহলে এটাও চেক করার দরকার নেই। তাহলে অল কেসেস আমার এরকম কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে না, সেই জন্য আমি এটাকে বলে দিলাম ইট ইজ ট্রানজিটিভ।